হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমাদের আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমাদের মৌসুনী আইল্যান্ড ঘুরে দেখার এক্সপেরিয়েন্স। সেই ভিডিওতে আমরা সমস্ত খুঁটিনাটি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেরকম কিভাবে মৌসুনী আইল্যান্ড পৌঁছেছিলাম, কোথায় থেকেছিলাম, কি কি খেয়েছিলাম এবং আরও অন্যান্য ডিটেলস। সেই ভিডিওটা যদি কোনো কারণে আপনারা না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। আজকে আমরা এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আপনারা দেখে নিতে পারবেন মৌসুনী আইল্যান্ড থেকে আমাদের বকখালি যাওয়া এবং বকখালিতে আমাদের 1 নাইট 2 ডেজ থাকার এক্সপেরিয়েন্স। আমরা মৌসুনী আইল্যান্ড থেকে বেরিয়ে এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাচ্ছি, সেটা হলো বকখালি। আজকে আমরা নৌকো ধরলাম পাতিভুনিয়া ঘাট থেকে। আমাদের রিসোর্ট থেকেই আমাদেরকে টোটো বুক করে দিয়েছিল পাতিভুনিয়া ঘাটে ড্রপ করার জন্য। তো টোটো আমাদের থেকে আজকে নিল 125 রুপিস। আপনারা যারা কলকাতা থেকে বকখালি যাবেন তারা শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে যেতে হবে নামখানা। সেখান থেকে টোটো বা অটো পাবেন, রিজার্ভ আর শেয়ার দুটোই। ডিটেলস দেওয়া থাকবে ডিসক্রিপশনে, আপনারা দেখে নিতে পারেন। নৌকো থেকে নেমে দেখলাম অনেকগুলো টোটো দাঁড়িয়ে আছে, তাছাড়া ভটভটিও দাঁড়িয়ে আছে। আপনাদেরকে বলে রাখি, আপনারাও যদি এরম মৌসুনী আইল্যান্ড থেকে বকখালিতে যান তাহলে এরম নৌকো থেকে নামার পরে টোটো বা ভটভটি পাবেন। তো ওদের রেট হচ্ছে, আপনারা যদি শেয়ারে যান তাহলে আপনাদের পড়বে পার হেড 60 রুপিস করে, অথবা আপনারা পুরো রিজার্ভ করে নিতে পারেন। রিজার্ভ করলে আপনাদের 300 টাকা পড়বে। আপনাদের বলে রাখি, বকখালিতে গিয়ে আজকে আমরা উঠবো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বালুতর ট্যুরিজম প্রপার্টিতে। ওখানে পৌঁছে আমরা আপনাদের পুরো প্রপার্টিটা ভালো করে দেখাবো, রুমস দেখাবো, সমস্ত ডিটেলস দেব, তাই সঙ্গে থাকুন। আমরা শুনেছিলাম যে বকখালিতে বালুতর ট্যুরিজম প্রপার্টিটা ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টিজ ওখানে থাকার জন্য। তো অনেক এক্সপেকটেশন নিয়ে আমরা ওই জায়গাটা বুক করেছি। এবার গিয়েই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কেমন কি। পৌঁছে গেছি আমরা বালুতর ট্যুরিজম প্রপার্টিতে। এখন রিসেপশনে বসে আছি, ফর্মালিটিস কমপ্লিট হওয়ার পরে আমরা রুমে যাব। এই আসার পরেই ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিলেন আমাদেরকে। এখন বেশ ভালো বসে আমরা ওয়েট করছি কখন সব কমপ্লিট হবে আর রুমে যাব। এই হলো আমাদের বালুতর ট্যুরিজম প্রপার্টির রুম নাম্বার হলো 113। এবার চলুন ভেতরটা দেখানো যাক। রুমে ঢুকেই আপনারা একটা কিং সাইজ বেড দেখতে পাবেন। দুটো বালিশ দেওয়া আছে, দুটো পাশ বালিশ দেওয়া আছে, তাছাড়া সাইড টেবিল আছে দুদিকে দুটো। সাইড টেবিলের উপরে এদিকে ইন্টারকম আছে, একটা মেনু কার্ড দেওয়া আছে। আর তার পাশেই আর একটা টেবিল দেখতে পাচ্ছি, যেখানে দুটো বটল দেওয়া আছে 1 লিটারের, দুটো কাপ দেওয়া আছে, দুটো গ্লাস দেওয়া আছে। তারপরে এইদিকে একটা ড্রেসিং টেবিল সর্ট অফ, কেটল দেওয়া আছে, আর নিচে একটা মিনি ফ্রিজ। এইদিকে দুটো চেয়ার, আর একটা ওয়ার্ক ডেস্ক দেওয়া। ওয়ার্ক ডেস্কের পাশেই টিভি ক্যাবিনেট, এদিকে একটা কাপবোর্ড বিশাল বড়। ভিতরে দুটো এক্সট্রা বালিশ, না একটাই এক্সট্রা বালিশ, একটা কম্বল, উপরেও একটা কম্বল দেওয়া আছে, হ্যাঙ্গার ব্যাঙ্গার দেওয়া আছে। এই হলো ওভারঅল রুমটা। ভীষণ সুন্দর রুমটা, বড় সড়ো, ভীষণ ভালো লেগেছে রুমটা আমার, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে একটা ব্যালকনিটা দেখিয়ে দিই আপনাদেরকে। বাপরে, ব্যালকনিটা তো হিউজ, বাপরে, জানি না আপনারা বুঝতে পারছেন কি না, বিশাল বড় ব্যালকনি। দেখুন
লিটারালি ফুটবল খেলতে পারবেন, এত বড় ব্যালকনি এখানে। উল্টো দিকের বিল্ডিংটাই মনে হয় এনাদের পুরনো বিল্ডিং হবে। ওখানেও রুমস আছে একটু কম, মানে এই নতুন বিল্ডিং থেকে পুরনো বিল্ডিংয়ের রুমসগুলো একটু কম রেট। আর ওইদিকে রিসেপশনটাও আছে। এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। বড় সড়ো ওয়াশরুম আছে এখানে, ওয়েস্টার্ন কমোড আছে, শাওয়ার এরিয়া আলাদা, এখানে দুখানা টাওয়েল দিয়েছে। এছাড়া বেসিন আছে, হ্যান্ড টাওয়েল আছে, মিরর আছে, বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্রপার্টিতে এরকম একটা কিট ব্যাগ দেয়। এতে কি কি আছে একবার দেখিয়ে দিই। এখানে দিচ্ছে কম, ডেন্টাল কিট দুখানা, একটা শেভিং কিট, শাওয়ার ক্যাপ, শাওয়ার জেল, আর শ্যাম্পু আছে, আর বডি লোশন আছে। এই দিয়েছে পুরো কিটটায়। চলুন এবার চট করে লাঞ্চটা দেখিয়ে দিই। লাঞ্চে অর্ডার দিয়েছিলাম দুটো ভেজ থালি আর দুটো ভেটকি সর্ষে। থালিতে আমাদের ছিল ভাত, ডাল, আলু সেদ্ধ, আলু পোস্ত, আলু পটলের তরকারি, তাছাড়া মাছ তো ছিলই, তাছাড়া পাঁপড়, চাটনি, মিষ্টি, স্যালাড, এসব। প্রত্যেকটা আইটেম ভীষণ টেস্টি ছিল। তাছাড়া আমরা আধ ঘন্টা আগে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তাই রেস্টুরেন্টে আসতে চট করে আমরা পেয়ে গেছিলাম খাবার, একদমই ওয়েট করতে হয়নি। এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। খাওয়া হয়ে গেছে আমাদের, এখন চলুন একটু প্রপার্টিটা দেখে নিই আমরা কেমন। যদিও বাইরে খুবই রোদ, ভীষণ কড়া রোদ, তাও এই রুম যেতে যেতে যেটুকুনি হয় দেখিয়ে দিই। চলুন। পার্কিংয়ের অনেক জায়গা আছে, তো গাড়ি নিয়ে আপনারা আরামসে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না। চারিদিকে গাছপালা, এত গ্রিনারি, ভীষণ সুন্দর লাগছে ক্যাম্পাসের ভেতর। এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়েই আমাদের রুমটা। তো রুমের কত কি নিয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে রাখি। আমাদের পড়েছে 3,500 টাকা প্লাস জিএসটি। তো ওভারঅল মনে হয় 3,900 সামথিং পড়বে আমাদের, 4,000ই ধরুন। একটু এক্সপেন্সিভ, তবে হ্যাঁ যা টাকা নিয়েছে ওই হিসাবে আমরা সব সার্ভিস রুম পেয়েছি। এই যে বিল্ডিংয়ের এখানে সিঁড়ি দিয়ে উঠে গেলেই রুমগুলো পড়বে। বেরিয়ে পড়লাম, এখন আমরা যাচ্ছি কিছু সাইট সিইং করতে। কোথায় কোথায় যাব আপনাদেরকে সব জানাচ্ছি। একটা টোটো ঠিক করেছি, সে এখন ওয়েট করছে আমাদের জন্য। এখন বেরোবো। এখন বাজে 4:30, আর আমরা এখন যাচ্ছি কিছু সাইট সিইং করতে। প্রথমে যাচ্ছি আমরা হেনরি আইল্যান্ডে, ওখানে পৌঁছে আপনাদের সব দেখাচ্ছি। এই সাইট সিইং এর জন্য আমরা টোটো দাদাকে 300 টাকা দেব। উনি বললেন এটাই এখানকার রেট। এর মধ্যে ইনক্লুডেড থাকবে হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ, বেনফিশ এবং ফ্রেজারগঞ্জ। ওটা গাছটা দেখছেন, এই গাছটার নাম হচ্ছে বানি। এই যে গাছটা দেখছেন, এই গাছটার নাম হচ্ছে গোরান।
এখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম, তারপরে আবার আমরা অনেকটা ভেতরে যাব। হচ্ছে হেনরি আইল্যান্ড যাওয়ার পথ। টোটো আমাদের নামিয়ে দিল, এরপরে এইখান থেকে হেঁটেই যেতে হবে, বেশি দূর না, সামনেই একটুখানি হাঁটলে হবে। এখান থেকে কাঠের ব্রিজ পেরোতে হবে। অনেকটা রাস্তা হাঁটার পর ফাইনালি সমুদ্র দেখাটা পেলাম। পৌঁছে গেছি আমরা এখন হেনরি আইল্যান্ডে। আমাদের আসতে এখানে লাগলো এই আধ ঘন্টা মতন। দুর্দান্ত জায়গাটা, এত সুন্দর লাগছে আমার এই জায়গাটা এসে। এখানে না পুরো হোয়াইট স্যান্ড বিচ পাবেন আপনারা, ভীষণ সুন্দর লাগছে। মানে আমি ওয়েস্ট বেঙ্গলে আগে কখনো দেখিনি এরকম হোয়াইট স্যান্ড বিচ, আরো আছে হয়তো, আমি দেখিনি কখনো। আমার এখানে এসেছিল, খুবই ভালো লাগছে। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো, এখানে কিন্তু সমুদ্রে নামা যায় না, যেহেতু এখানে চোরা বালি আছে। তো সমুদ্রে নামা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড এখানে। তো না নামাই উচিত সবার, কারণ কি সত্যি করে এখানে চোরাবালি আছে। আদারওয়াইজ জায়গাটা না ভীষণ সুন্দর। মানে আমাদের হাতে খুবই শর্ট টাইম, আমরা একটু দেরিতে বেরিয়েছি আর অনেকগুলো জায়গা কভার করার আছে, তাই বেশি টাইম এখানে আমরা স্পেন্ড করতে পারবো না। আমি মানে কেন দেরি করলাম খুব রিগ্রেট করছি। খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। বেরিয়ে পড়লাম আমরা হেনরি আইল্যান্ড থেকে। নেক্সট আমরা যাচ্ছি হলো বেনফিশে। একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই আপনাদের, এই টিকিট কাউন্টার থেকে হেনরি আইল্যান্ড মেন যে বিচ এরিয়াটা অত অব্দি পৌঁছানোর রাস্তাটা কিন্তু খুব বাজে। ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না। পৌঁছে গেলাম আমরা এখন আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, এটা হলো বেনফিশ। এই জায়গাটাকে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারও বলা হয়। এটা একটা ফিশিং হারবার বেসিক্যালি। তাছাড়া আপনারা এখানে একটা গভর্নমেন্ট ওন্ড অকশন সেন্টারও দেখতে পাবেন। বড় বড় ট্রলার গুলো দাঁড়িয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আনফর্চুনেটলি এখন মাছ ধরা বন্ধ আছে 2 মাসের জন্য। আপনারা জানেনই হয়তো যে আমাদের সরকার 2 মাসের জন্য ব্যান করে রাখে, মানে মাছ ধরাটা বন্ধ থাকে, যাতে এই সময় কোনো খোকা ইলিশগুলো না ধরার পড়ে। এই জন্য 2 মাসের জন্য মাছ ধরা বন্ধ থাকে। তো এই সময়টাও বন্ধ, এই জন্য আমরা কিছুই দেখতে পারলাম না। মাছ ধরা কিভাবে ধরে, কিভাবে ডিস্ট্রিবিউট করে, এটা দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু পারলাম না আমরা দেখতে। ওই দিকটা যতদূর মনে হচ্ছে সুন্দরবন পড়ে। এখানে আপনারা ম্যানগ্রোভস দেখতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে, এখান থেকে আপনারা জম্বুদ্বীপ আইল্যান্ডেও যেতে পারবেন। সেটার টাইমিংটা আমি জানি না, তবে আমরা এখন যেতে পারবো না, কেন কি অনেকটাই বিকেল হয়ে গেছে, আমাদের আর সময় হবে না, আমরা যেতে পারবো না। এখান থেকে যদি আপনারা জম্বুদ্বীপ যান তাহলে আপনাদের 1.5 ঘন্টা মতন লাগবে। কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা। ওই দিকটা সুন্দরবন পড়ছে যতদূর মনে হচ্ছে। খুব ইচ্ছা ছিল সব দেখার ভালো করে, যে এক্স্যাক্টলি কি করে হয় কাজগুলো এখানে, কিন্তু আমাদের কপালই খারাপ। ছেড়ে দেব না তোমায় রিতমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না তোমায় রিতমা ছাড়ে রাখিব, ছেড়ে দেব না। এবার আমরা চলে যাচ্ছি থার্ড ডেস্টিনেশনে, সেটা হলো কার্গিল বিচে।
গেছি আমরা আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন। এটা হচ্ছে কার্গিল বিচ। এখানে অ্যাকচুয়ালি সানসেট দেখতে আসছি সবাই, তবে সানসেট অলরেডি হয়ে গেছে। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম। বিচটা খুব সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিচটা ভীষণ সুন্দর লাগলো। আমি না খুব রিগ্রেট করছি কেন দেরি করলাম। তো আমরা দুজনে প্ল্যান করলাম আবার নাহলে একবার শীতকালে আসবো, আর এগুলো সব সকালবেলা কভার করবো। আপাতত দেখুন জায়গাটা। এই পোর্শনটা পুরো বাঁধানো, এখানটায় অনেকটা দীঘা টাইপস ফিলিং আসছে। আর এই দিকটা হচ্ছে বিচ, সব বাচ্চারা ওখানে ফুটবল খেলছে। অপূর্ব সুন্দর জায়গাটা। কেমন লাগছে তোমার? ভালো জায়গা, বীজটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখন জোয়ার আছে মনে হচ্ছে, জলটা অনেকটা স্পিডে চলে আসছে। জলটা পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর বীজ। সত্যি সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেন্ড, পুরো সুন্দর লাগছে জায়গাটা। আর একটু আগে আসলে আমরা সানসেটটা দেখতে পারতাম। আসলে হেনরি আইল্যান্ডে যাওয়ার রাস্তাটা এত খারাপ না, যে ওই জন্য এতটা সময় লেগে গেল যেতে আসতে। ভীষণ বাজে রাস্তা ওখানে, না হলে হয়তো আমরা সানসেটটা দেখে নিতে পারতাম আজকে। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না। ছেড়ে দেব না, তোমায় রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না। একটু ভুল বলেছিলাম, আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে গঙ্গা মাতা মন্দির, ফ্রেজারগঞ্জ সি বিচের একদম কাছেই এটা। এখন ফ্রেজারগঞ্জ সি বিচে তো আর কিছু দেখার নেই, কেন কি জশ সাইক্লোনের পরে অনেকটা ধ্বংস হয়ে গেছে, এখন রেনোভেশন হচ্ছে। আপনারা এই মন্দিরটা দেখে নিতে পারেন, আপনাদের ভালোই লাগবে। তাছাড়া আপনারা এখানে আসলে দেখে নিতে পারবেন স্যার অ্যান্ড্রু ফ্রেজারের ঘর। স্যার অ্যান্ড্রু ফ্রেজার লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল ছিলেন 1903 থেকে 1908 অবধি। এখন ওনার ঘরটা ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমরা তো দেখতে পারলাম না, কেন কি অন্ধকার হয়ে গেছে, এখন আর কিছু বোঝা যাবে না, তাই আর দেখতে পারলাম না। আমরা এই মন্দিরটা দেখেই ফিরবো। চলে এসছি এখন আমরা বকখালি বিচে। এখন তো অন্ধকার হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এখন বিচে আপনারা সন্ধ্যাবেলা আসতে পারেন, প্রচুর দোকানপাট আছে, এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। তাছাড়া বিচের ধারে অনেক চেয়ার রাখা থাকবে, 10 টাকার বিনিময়ে আপনারা বসে এখানে হাওয়া খেতে পারবেন। আচ্ছা, তার সঙ্গে চা টা খেলেন, এবং ভালোই পরিবেশ, বেশ ফাঁকা ফাঁকা পরিবেশ, ভালোই পরিবেশ। রিসোর্টে ফিরেই আমরা ডিনার করতে চলে গেলাম। অর্ডার আমরা আগেই দিয়ে রেখেছিলাম। অর্ডার দিয়েছিলাম আমরা একটা মিক্সড চাও, একটা মিক্সড ফ্রাইড রাইস আর একটা চিলি ফিশ। সত্যি বলতে এনাদের চাইনিজ আমাদের খুব একটা আহামরি কিছু লাগেনি, মোটামুটি ছিল, মানে সকালবেলার খাবার বেটার ছিল। এখন আমরা রুমে ফিরে যাচ্ছি, খুব টায়ার্ড হয়ে গেছি, গিয়ে শুয়ে পড়বো। আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। কালকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়বো। আমরা ফিরবো হচ্ছে এসি বাসে, সেই জার্নিটাও আপনাদের দেখাবো, তো সঙ্গে থাকবেন। গুড মর্নিং ফ্রম বকখালি বিচ। গতকাল আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম বিচে, তাই সেরকম কিছু দেখতে পারিনি। এখন তাই সকালে এসেছি সকালের ভিউ দেখার জন্য। আপনারা দেখুন, বকখালি সমুদ্রটা অনেক দূরে, তার আগে একটা ছোট খাল মতো আছে,
তো খাল পেরিয়ে সমুদ্রের ওখানে যেতে হয়, এটা বেশ অনেকটাই দূরে, 5 মিনিট মতো যেতে হবে। অনেক লোকে এই খালটা পেরিয়ে যাচ্ছে ওদিকে। এখন আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, অন্য অনেক অপশন ছিল। আমরা নিয়েছি লুচি, আলুর তরকারি, মিষ্টি আর ডিমের অমলেট। আজকে আমাদের আবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আমরা আজকে ট্রেনে যাব না, যাব হচ্ছে WBTC এসি একটা বাস ছাড়ে বকখালি থেকে প্রত্যেক স্যাটারডে সানডে। স্প্ল্যানেট থেকেও বকখালি দিকে আসে, আবার বকখালি থেকে স্প্ল্যানেটের দিকে আসে যায় আর কি। তো ওই বাসটাতে আমরা আজকে ফিরবো, আপনাদেরকে বাসটা দেখাচ্ছি। উঠে পড়লাম আমরা বাসে। তো আপনাদেরকে বাসটা একবার দেখিয়ে দিই। এই দেখুন, আপাতত কোনো লোক নেই, 2-3 জনই আছি আমরা। সিটগুলো দেখুন এরকম। পুরো ফাঁকা বাস আপাতত। এটা স্প্ল্যানেট থেকে সম্ভবত 6:15 সময় ছাড়ে সকালবেলা, আর বকখালি থেকে 11:50। কিন্তু মাথায় রাখবেন শুধু 2 দিন আপাতত, শনিবার আর রবিবারই এটা আসা যাওয়া করে। টিকিট পড়েছে আমাদের 255 করে এখানে। রেড বাস থেকে বুকিং করেছি, তাছাড়া রেড বাস, পেটিএম, মেক মাই ট্রিপ আর WPTCর সাইট থেকেও মানে হয়তো বুকিং হয়। আর আপনারা স্পট বুকিংও করতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম সঠিক সময় বাস ছেড়ে দিল। বাস এখন কাকদ্বীপে এসে পৌঁছালো। এখান থেকে বেশ অনেকগুলো প্যাসেঞ্জার উঠলো দেখলাম। এই দেখুন, এখন জোকার স্বামীনারায়ণ মন্দিরটা ক্রস করছে। বাস আমাদেরকে 3:20 নাগাদ স্প্ল্যানেডে নামিয়ে দিয়েছিল। তারপরে আমরা এখন উবার বুক করে আমরা ঘরের দিকে রওনা দিলাম। যাই হোক, আমাদের যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন।